এক বুদ্ধিমান ব্যক্তি তার বাড়ির নিচে বাংকার বানিয়ে রেখেছিলেন যাতে পারমাণবিক হামলা হলেও তারা বেঁচে থাকতে পারে। লোকটি যখন তার স্ত্রীকে নিয়ে বাংকারে পৌঁছালেন তখন উপরে একটা দুর্ঘটনায় তাদের বাড়িটা ধ্বংস হয়ে গেল। নিচে পৌঁছানো মাত্রই লোকটি বাংকারের দরজা বন্ধ করে দিলেন এবং কোনো কিছু না ভেবেই ৩৫ বছরের সময়সীমা সেট করে দিলেন। তিনি তার স্ত্রীকে বললেন পারমাণবিক বোমার প্রভাব শেষ হওয়া অবধি তাদেরকে এখানে ৩৫ বছর কাটাতে হবে। স্বামীর কথা শুনে স্ত্রী ঘাবড়ে গেলেন, কিন্তু আসল কথা হলো তাদের বেঁচে থাকার জন্য এই বাংকারের মধ্যে সমস্ত জিনিস আগে থেকেই মজুদ ছিল। এমনকি বাংকারের ভিতরে একটা সুপারমার্কেটও তৈরি করা হয়েছিল। লোকটি বাংকারের ভিতর এমনভাবে ডিজাইন করেছিল যেন বাড়ির মতো অনুভূতি পাওয়া যায়। স্ত্রীও নিজের মনকে শক্ত করলেন এবং ৩৫ বছর বাংকারে কাটানোর সিদ্ধান্ত নিলেন। সময়ের সাথে সাথে তাদের ঘরে একটা ছেলে সন্তানও জন্ম নিল। দুই স্বামী স্ত্রী তাদের সন্তানকে খুব স্নেহর সাথে লালন পালন করলেন এবং বাংকারে থেকেই তাকে মানুষের সব জীবনযাপনের কৌশল শেখালেন। ছোট্ট অ্যাডাম এত বুদ্ধিমান হয়ে উঠল যে সে যে কোনো বইয়ের পড়া এবং গণিতের সমস্যা মুহূর্তের মধ্যেই সমাধান করতে পারত, যা দেখে তার বিজ্ঞানী বাবাও অবাক হয়ে যেতেন। বছরের পর বছর কেটে গেল এবং অ্যাডাম এখন ৩৫ বছরের যুবক, কিন্তু বাইরের জগৎ থেকে আলাদা থাকার কারণে সে ছিল একটা বাচ্চাদের মতো অবোধ এবং সরল মনের, যে ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য বুঝতে পারত না। এক রাতে বিজ্ঞানী বাবা কিছু সংকেত লক্ষ্য করলেন এবং বুঝতে পারলেন যে বাংকারে সেট করা ৩৫ বছরের সময়সীমা শেষ হয়ে গেছে। তিনি দ্রুত তার স্ত্রীকে নিয়ে দরজার কাছে গেলেন এবং দেখলেন যে বাংকারের দরজা আনলক হয়ে গেছে। এখন তারা নিশ্চিত হলেন তারা উপরে যেতে পারবেন। তারা স্বামী স্ত্রী জোর দিয়ে দরজাটা খুললেন এবং বাইরের পৃথিবী দেখার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। তবে বিজ্ঞানী বাবা সবার প্রথমে উপরে গিয়ে সবকিছু পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তিনি মুখে মাস্ক পরে এবং হাতে লাইট নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হলেন। এরপর বিজ্ঞানীর সাথে কি ঘটলো সেটা দেখার জন্য কমেন্টে পার্ট 2 লিখে দিন।